আজকের এই মহান দিনে, এই মহান শুভ লগ্নে সর্বপ্রথম আমার সবথেকে বড় শিক্ষক আমার মাতা পিতা, তাদের প্রতি আমার বিনম্র প্রণাম। সেই সঙ্গে আমার যারা শিক্ষক মহাশয় ছিলেন, কেউ কেউ এখনো আছেন, তাদের প্রতি আমার বিনম্র প্রণাম। সেই সঙ্গে আমার সতীর্থ যারা এই মহান ব্রত প্রতি, তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং সমস্ত ছাত্রছাত্রী যারা দূরে কাছে যেখানেই যারা রয়েছে, তাদের প্রতি আমার অনেক অনেক স্নেহ এবং ভালোবাসা। আজকের এই দিনে যাদের স্মরণ করতেই হয়, তাদের মধ্যে সর্বপ্রথম যিনি, তিনি সর্বপল্লী রাধাকৃষ্ণন। কেন তাকে আমরা শ্রদ্ধা জানাবো? না, এই কারণেই তাকে শ্রদ্ধা জানাবো যে তিনি শুধুমাত্র নিজে একজন শিক্ষক ছিলেন তা নয়, তিনি ছিলেন প্রশাসক এবং দুটি কাজই তিনি সাবলীলভাবে সম্পন্ন করেছেন। আজকে তারই জন্যে আমরা এই শিক্ষককুল একটি দিনের সুযোগ পেয়েছি যে সারাদিনটি শুধুমাত্র শিক্ষকদের জন্যে। সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি নিজে ছিলেন মেধাবী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করেছেন। সেই সঙ্গে প্রশাসনিক কাজকর্ম তিনি সবলভাবে সম্পন্ন করেছেন। তিনি ছিলেন আমাদের ভারতবর্ষের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি, তিনি ভারতরত্ন, তিনি রাষ্ট্রপতি, তিনি বিভিন্ন গ্রন্থাবলী রচনা করেছেন। সেই সঙ্গে তিনি কিন্তু তার শিক্ষকতার পেশাকে তিনি কখনো ভুলেননি। আর সেই কারণেই তিনি সমস্ত শিক্ষককুলকে মর্যাদা দিতেই আজকের মতো এই দিনটিকে তিনি বেছে নিয়েছিলেন। শুধুমাত্র সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাকেই আমি শ্রদ্ধা জানাবো না, সেই সঙ্গে ভারতবর্ষের মহান শিক্ষক আরও যারা রয়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, এপিজে আব্দুল কালাম, এমন অজস্র শিক্ষক এই ভারতের পূর্ণভূমিতে তারা জন্মগ্রহণ করেছেন, ভারতকে নতুন দিশা দেখিয়েছেন। বিবেকানন্দের মতো শিক্ষক ভারতকে সারা বিশ্বের কাছে উজ্জ্বলভাবে তুলে ধরেছেন। তাই তাদের স্মরণ করতেই হবে, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। এই সঙ্গে বর্তমান সময়ে শিক্ষককুলের প্রসঙ্গে যদি আমরা আসি, তাহলে আমরা দেখতে পাই যে পূর্বের যে সমস্ত শিক্ষকদের আমরা দেখেছি, তাদের আমরা দেখলেই তাদের কাছে মাথা নত করতাম এবং তাদের প্রতি যে শ্রদ্ধা এবং যে গুরু হিসাবে তাকে প্রতিষ্ঠিত করা, এটাকে আমরা সচক্ষে দেখেছি। কিন্তু বর্তমান সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সময় বদলাবে, দেশ বদলাবে, সমাজ বদলাবে, কিন্তু বদলে যাওয়ার সমাজে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকতার পাশাপাশি, শিক্ষকদের পাশাপাশি যেন সমাজ মাধ্যমগুলি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এরকমভাবে যে সমস্ত সমাজ মাধ্যমগুলি রয়েছে, তারাও যেন শিক্ষক হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তাই একটু হলেও শিক্ষককুল বঞ্চিত হচ্ছে এবং এই কারণেই আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব যে পঠন পাঠন, সেই পঠন পাঠনের বাইরে গিয়ে তারা আকৃষ্ট হয়ে পড়ছে এই সমস্ত সমাজ মাধ্যমের প্রতি। আর সেই কারণেই ব্যাঘাত ঘটছে পঠন পাঠনের ক্ষেত্রে, এমনকি অনেক ক্ষেত্রে শিক্ষককুলের মর্যাদার ক্ষেত্রেও। তবে এটা ভেবে আমাদের আনন্দ লাগে এ কারণেই যে শিক্ষককুল কিন্তু সমস্ত কিছুকে পরিবর্তন করতে পারে। যখন
অসময় আসে বা দুঃসময় আসে, সেই দুঃসময়ে কিন্তু সঠিক ছাত্র তৈরি করার মধ্যে দিয়ে তারা কিন্তু সমাজকে বা বদলে ফেলতে পারে। বর্তমান সময় চলছে একটা সংকটময় সময়। এই সময়ে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে হানাহানি, নৃশংসতা। এই হানাহানি নৃশংসতার থেকে বেরিয়ে আসার জন্য যারা কঠোরভাবে হাল ধরলে সমাজকে বদলে ফেলতে পারে, আমি মনে করি তারাই শিক্ষক। এই শিক্ষকরা কি করতে পারে না, বিভিন্ন ক্ষেত্রে সফল ছাত্রছাত্রী তৈরি করতে পারে। ঈশ্বরের পরেই ভগবানের পরেই ডাক্তারগুলোকে মর্যাদা দেওয়া হয়। সেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী তারাও কিন্তু বিভিন্ন শিক্ষকের হাত ধরেই আজকের এই সফল জীবনে তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে। তাই আমি বলবো, শুধুমাত্র ভালো শিক্ষক নন, ভালো ছাত্র তৈরি করা প্রয়োজন। ভালো ছাত্রের সান্নিধ্যে ভালো শিক্ষক হতে পারে, আবার ভালো শিক্ষকের সান্নিধ্যে অনেক ক্ষেত্রেই খারাপ ছাত্র কিন্তু তাদের জীবনকে পরিবর্তন করে নতুনভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, জীবনের মোড় ঘুরে যেতে পারে। তাই আজকের দিনে শিক্ষকদের দায়িত্ব যেন অনেক গুণ বেড়ে গেছে এবং তারা এমনভাবে এই শিক্ষকতার পেশাটাকে তারা এমনভাবে হাল ধরবে যে সমাজকে পাল্টে ফেলতে হবে, সে দায়িত্ব শিক্ষকদের নিতে হবে। এবং পুনরায় সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি এবং সমস্ত আজকের দিনের সমস্ত শিক্ষককুলের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আজকের এই শুভ দিনে আমার বক্তব্য শেষ হচ্ছে।